হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি এই মুহূর্তে তোমরা ওয়েদারিং স্টর্ম ইন এরাসমা একটা স্থান যেন আছে এরাসমার উড়িষ্যার একটা তুফান হয়েছিল, ঝড় তুফান। এই লেসনের যে এমসিকিউ, আমি এই শর্টকাট ভিডিওতে তোমাদের মধ্যে 40টা এমসিকিউ আছে, এর মধ্যে থেকে 20টা এই ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অন্যকে তোমার শেয়ার দিবে, দিলে তুমি নিজেও বুঝতে পারবে এবং প্রয়োজনে তুমি নিজে একটা খাতায় নোট রাখতে পারো। ঠিকই আছে। তো ফার্স্ট কোয়েশ্চন এমসিকিউ এর মধ্যে, হোয়াট ডাজ দিস লেসন স্পিক অ্যাবাউট? এই যে লেসন, এই লেসনটা কি বিষয়ে কথা বলে? স্টর্ম সম্পর্কে না। এ ইয়ং বয় অ্যান্ড হিজ ভেঞ্চার, একটা তরুণ ছেলে তার দুঃসাহস সম্পর্কে। ইম্পর্টেন্স অফ কারেজ অ্যান্ড পজিটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য লাইফ, এটা কারেক্ট আনসার, সি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, আমরা এখানে দেখতে পাই হোয়ার ডিড দ্য স্টর্ম হিট? এই স্টর্মটা, তুফান, এটা কোন স্থানে হিট করেছে, আঘাত করেছে? তো কারেক্ট আনসারটা হলো আমার এখানে এই কারেক্ট আনসার, কোস্টাল টাউন অফ ইরাসমা ইন উড়িষ্যা। এরাজমার উড়িষ্যা অঞ্চলে তুফানে হিট করেছে। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 3, হোয়ার ডিড দ্য স্টর্ম হিট ইন ইরাসমা? ইরাসমার কোন স্থানে, সরি হোয়েন ডিড দ্য স্টর্ম হিট ইন ইরাসমা? কোন সময় ইরাসমার এই তুফানে আক্রমণ করেছে? স্টর্ম মানে একটা ইয়ার দেওয়া হয়েছে, এটা না 89 না, 79 না, 69 না, 99। ঠিক আছে, 99 কারেক্ট আছে। 1999 আক্রমণ করেছে। তোমাদের লেসনের প্রারম্ভনীতে ফার্স্ট সাইডে তোমরা নিজে আনসারটা দেখতে পারো। কোয়েশ্চন নাম্বার 4, এখানে বলা হয়েছে হু ফেস দ্য ফারি অফ দ্য স্টর্ম? এই স্টর্মের যে দুর্দান্ত যে ঝড় ছিল, এই ঝড়ে মানে কে এটার মোকাবেলা করেছে? তো আমার কারেক্ট আনসারটা হবে এই ইয়ং বয় প্রশান্ত। ঠিক আছে, একটা প্রশান্ত নামের একটা তরুণ ছেলে সেটার মোকাবিকি করেছে। কোয়েশ্চন নাম্বার 5, চলো কোয়েশ্চন নাম্বার 5 আছে, হাউ ওল্ড ওয়াজ প্রশান্ত? প্রশান্তের বয়স কেমন ছিল? প্রশান্তের বয়স কেমন ছিল? 18 ইয়ার্স হবে না, 17 ইয়ার্স রং আনসার, রং। 19 ইয়ার্স কারেক্ট। এই 19 ইয়ার্সটা আমার কারেক্ট হবে, আনসার সি কারেক্ট। হাউ ওল্ড ওয়াজ প্রশান্ত? 19 ইয়ার্স কারেক্ট আনসার। এই কোয়েশ্চন নাম্বার 6, আমার কোয়েশ্চন এখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ প্রশান্ত ভিলেজ? প্রশান্তের গ্রামের নাম কি? ঠিকই আছে, প্রশান্তের গ্রামের নাম আমরা নিজে পেয়েছি কালিকুদা প্রশান্তের গ্রামের নাম। ঠিক আছে, আর রংগুলা ছেড়ে দেই। আর ইরাসমা যেখানে সে গিয়েছিল এবং জড়ে আঘাত করেছিল, সেই স্থানটা হলো ইরাসমা। ঠিক আছে, কোস্টাল টাউন, এটা উপকূলীয় অঞ্চল ইরাসমা হলো। তাহলে ইরাসমা কিন্তু এই প্রশান্তের ভিলেজের নাম নয়। ঠিক আছে, প্রশান্তের ভিলেজের নাম হলো কালিকুদা। তো কালিকুদা আনসারটা কারেক্ট আনসার। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, আছে হাউ ডিড প্রশান্ত গো টু ইরাসমা? ইরাসমাতে কেন প্রশান্ত গিয়েছিল? ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার টু সি এ নিউ প্লেস, নতুন একটা স্থান দেখার জন্য। এটা রং আনসার, নতুন স্থান দেখার জন্য নয়। টু ভিজিট হিজ রিলেটিভস, তার আত্মীয় বা কুটুম খেসের বাড়িতে ঘোরাফেরার জন্য, রং। টু ভিজিট হিজ ফ্রেন্ডস, কারেক্ট আনসার সি। তার বন্ধুদের বাড়িতে থাকার জন্য বা দেখার জন্য সেখানে ভ্রমণের জন্য গিয়েছিল। কোয়েশ্চন নাম্বার 8, এখানে বলা হয়েছে হাউ ডিড পিপুল ইন ইরাসমা সার্ভাইভ ডিউরিং দ্য স্টর্ম? ইরাসমার মানুষ কিভাবে তারা বেঁচে ছিল এই ঝড় তুফানের সময়? এই ঝড় বা তুফানের সময় কিভাবে ইরাসমার মানুষ তারা বেঁচে ছিল? বাই ইটিং টেন্ডার কোকোনাট অ্যান্ড রিমেইনিং অন দ্য রুফ। তার মানে কোকোনাট, নারিকেল খেয়ে এবং ছাদের উপর উঠে, রিমেইনিং ইন দ্য ওয়াটার, জলে তাকিয়া, বাই হ্যাঙ্গিং অন ট্রিজ, গাছে লটকিয়া। এটা কোনোটা কারেক্ট আনসার নয়, কারেক্ট আনসার হবে আমার এ। বাই ইটিং টেন্ডার কোকোনাট, সেই কোকোনাটগুলো তারা ভক্ষণ করেছে, এবং রিমেইনিং অন দ্য রুফটপ, তার মানে ছাদের উপরে তারা সেখানে বাস করেছে। তারা কোকোনাট খেয়ে এবং ছাদের উপরে সেখানে তারা সার্ভাইভ করেছে, বাঁচিয়েছে এই তুফানের সময়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 হলো হাউ ডিড প্রশান্ত কিভাবে সে মিট করেছে? হ্যাঁ, অন দ্য ওয়ে ব্যাক হোম আফটার স্টর্ম, হুম ডিড প্রশান্ত কার সাথে মোকাবেলা করেছে, বা কার সাথে প্রশান্ত থাকছে যখন তুফান জলে সে চলছিল, বাড়িতে যখন যাচ্ছিল, সে কার সাথে মোকাবেলা করেছে, কার সাথে দেখা হয়েছে? ঠিক আছে, টু ফ্রেন্ডস এন্ড দেয়ার আঙ্কুলস, রং আনসার। কাজিনস, সরি, কারেক্ট আনসারটা এটাই, কারেক্ট আনসার
এটাই কারেক্ট অ্যান্সার। তোমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা এটাই কারেক্ট অ্যান্সার, এ কারেক্ট অ্যান্সার তোমাদের এখানে, ঠিক আছে। এ কারেক্ট অ্যান্সার। টু টু ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার আঙ্কলস, দুইজন বন্ধু এবং তাদের আঙ্কল। কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে এখানে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ সাইক্লোন, সাইক্লোনের ইম্প্যাক্ট বা রেজাল্ট কি হয়েছিল? ডিস্ট্রাকশন তার মানে বরবাদি, ধ্বংসলীলা। হোম ওয়ার লস্ট, হোমস বাড়িগুলো ধ্বংস হওয়া, এটাও ঠিক আছে। মেনি লিভস ওয়ার লস্ট, অনেক প্রাণী বা অনেক জীবন নষ্ট হয়েছে, সেটাও ঠিক। তার মানে অল আনসার কারেক্ট। তার কারেক্ট আনসারটা হলো ডি, সবগুলা হয়েছে এখানে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 আমার এখানে বলা হয়েছে হাউ ডিড প্রশান্ত হেল্প দ্য স্টর্ম ভিকটিমস, কিভাবে প্রশান্ত এই স্টর্ম ভিকটিমস এর মাধ্যমে স্টর্ম ভিকটিম নিয়ে এসেছে। ভিকটিমস মিন্স বিজয় এবং ঝড় মিন তুফান, এই তুফানের সময় প্রশান্ত কিভাবে হেল্প করেছে। বাই অ্যারেঞ্জিং ফুড ফর দেম, তাদের জন্য খাদ্য সংগ্রহ করে। ফর্মড এ ভলান্টারি গ্রুপ অ্যান্ড এনজিও হেল্প দ্য উইডোজ, হেল্প ফস্টারিং ফ্যামিলিজ অ্যান্ড প্লেইং উইথ দ্য অরফানস। এখানে আমার আনসারটা হবে হাউ ডিড প্রশান্ত হেল্প দ্য স্টর্ম ভিকটিমস। তাহলে কারেক্ট আনসারটা ডি আমার সবকটি আনসার, এখানে আমার সবকটি কারেক্ট আনসার, ঠিকই আছে। কোয়েশ্চেন নাম্বার 11 ডি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12। এখানে কোয়েশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে কি হোম ডিড দ্য ফ্লাড ভিকটিম সেন্ড সিগনালস ফর ফুড হেল্প। এখানে প্রশ্নটা বুঝতে হবে হোম ডিড দ্য ফ্লাড ভিকটিমস, কার কাছে ফ্লাড ভিকটিম সেন্ড সিগনালস, তার মানে সিগন্যালটা ফ্লাড ভিকটিমের এই সিগন্যালটা কার কাছে পৌঁছে দেওয়া হয়েছে ফর ফুড এন্ড হেল্প, খাদ্য এবং এই এই খাদ্যগুলা সম্পর্কে ফ্লাডের যে এফেক্ট করেছে মানুষদেরকে, এই সিগন্যালটা কার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিগন্যালগুলা আমরা জানি এই ইউটেন্সিলস গুলা, খাদ্যদ্রব্যের এই পাত্রগুলা এই পেটের উপর রাখিয়া মিলিটারি হেলিকপ্টারসদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে কারেক্ট আনসারটা হবে এ কারেক্ট আনসার, মিলিটারি হেলিকপ্টার, ঠিকই আছে। নেক্সট আমার কোয়েশ্চেন নাম্বার 13। হু হেল্প দ্য অরপহন্স, এই অরপহনদেরকে কে সহায় করতে লাগছিল, অরপহনদেরকে সহায় করেছিল পিতৃমাতৃহীন যারা সন্তান হয়েছিল। এই যে তুফানের সময় অনেক মানুষ তো মারা গিয়েছে, সেই মারা যাওয়া মানুষের অরপহন চিলড্রেনদেরকে কে সহায়তা করেছিল। উইডো ওমেন, মিলিটারি মেন, অল। তার মানে ও এখানে দেওয়া হয়েছে উইডো ওমেন, তার মানে বিধবা মহিলারা তাদের সহায় করেছিল, অরপহন চিলড্রেনদের সহায় করতে লাগলো, ঠিকই আছে। 13, তাহলে 13-এর এ কারেক্ট আনসার উইডো ওমেন। 14 কোয়েশ্চেন নাম্বার আমরা দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 14-এ এখানে বলা হয়েছে হোয়াই ডিড প্রশান্ত and other voluntary not want to separate institution for widow and orphans, প্রশান্ত এবং প্রশান্তের ভলান্টারি গ্রুপ যে বাজারে আছে তারা কেন অরপহনদের জন্য এবং উইডোজ এদের জন্য, উইডোজ মিন্স হলো এই স্বামীহারা নারী এবং অরপন্স হলো পিতৃমাতৃহারা সন্তান, এই অরপহন্স এবং উইডোয়ার্স এদের জন্য আলাদা আলাদা কেন করলো না, আলাদা আলাদা ইনস্টিটিউশন বা আলাদা আলাদা থাকার ব্যবস্থা কেন করলো না। তো আমার কারেক্ট আনসারটা হবে টু সেভ দেম, এ কারেক্ট আনসার। টু সেভ দেম ফ্রম আইসোলেশন অ্যান্ড গ্রিফ স্ট্রাইকেন ফিলিংস, তাদেরকে রক্ষা করার জন্য একাকিত্ব থেকে, আইসোলেশন মিন্স একাকিত্ব থাকা, অ্যান্ড গ্রিফ স্ট্রাইকেন ফিলিংস তাদের যে একটা দুঃখ বেদনা আছে, গ্রিফ স্ট্রাইকেন ফিলিংস তাদের ফিলিংসটা তো মানে আক্রান্ত হয়ে গেছে দুঃখে এবং একাকিত্বে। একাকিত্ব এবং দুঃখ এই সবগুলা থেকে সেভ রাখার জন্য তারা আলোক কোনো কিছু করেনি, সেহেতু আমরা বলতে পারি কারেক্ট আনসারটা হলো টু সেভ দেম ফ্রম আইসোলেশন অ্যান্ড গ্রিফ স্ট্রাইকেন ফিলিংস, ঠিক আছে। ওকে, তো কারেক্ট আনসার এ। কোয়েশ্চেন নাম্বার 15। আমার এখানে কোয়েশ্চেন নাম্বার 15-এ আমাদের দেওয়া হয়েছে হোয়াট আর দ্য থিংস হুইচ কুড বি ইউজড বাই ইয়ংস্টার্স টু হেল্প ওভারকাম এনি ডাইভার্সিটি, যে কোনো ধরনের অ্যাডভার্সিটি, যে কোনো ধরনের অ্যাডভার্সিটি থেকে ওভারকাম করার জন্য, মুক্তি পাওয়ার জন্য ইয়ংস্টার্সরা কি করেছিল বা কি দেখিয়েছিল, ঠিক আছে। ইয়ংস্টাররা কি দেখিয়েছে, এখানে আমরা ইয়ংস্টার্সরা দেখিয়েছে কি দেখিয়েছে, ওভারকাম করতে, যে কোনো ধরনের অ্যাডভার্সিটিতে, দুর্দান্ত বা দুর্বৃত্ত বা খারাপ কোনো অবস্থান থেকে মুক্তি পাইতে এই তরুণরা কি দেখিয়েছে। আমাদের এখানে আছে এ স্ট্রেংথ কারেক্ট, বি কারেজ এটাও কারেক্ট, সি এনার্জি এটাও কারেক্ট, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে ডি
তো ডি কারেক্ট আনসার আমাদের এখানে লেখা আছে অল, সবকিছু ঠিকই আছে, সবকটি দেখিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16। এই কোয়েশ্চন নাম্বার 16-এ বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন প্রশান্ত ভিজিটেড ইরাসমা। ইরাসমাতে যখন প্রশান্ত ভিজিট করেছিল, ভ্রমণ করেছিল, সেখানে কি হয়েছিল? এ সাইক্লোন হিট দ্য ভিলেজ। সাইক্লোনে ভিলেজকে আক্রমণ করেছে। টু ফ্রেন্ডস কাম টু মিট হিম। দুইজন বন্ধু তাকে দেখা করার জন্য এসেছে। হি সো মেনি থিংস অন দ্য রোড। সে রাস্তায় অনেক কিছু দেখেছে। নান কোনোটা নয়। তাহলে কারেক্ট আনসার হবে এ কারেক্ট আনসার, এ সাইক্লোন হিট দ্য ভিলেজ। যখন ইরাসমাতে চলে গিয়েছিল, সেখানে যাওয়ার পর একটা সাইক্লোনে আক্রমণ করেছে তার গ্রামকে। ঠিকই আছে। কোয়েশ্চন নাম্বার 17 আমরা দেখতে পাই হোয়াট রুল ডিড দ্য ওমেন অফ কালিকুদা প্লে। কালিকুদার মহিলারা, কালিকুদা তো প্রশান্তের ভিলেজের নাম কালিকুদা, সেই কালিকুদার মহিলারা কি রুল প্লে করেছিল? হ্যাঁ, মাদার্স রুল, আর কোনোটা হবে না, কুকসও হবে না, নানও হবে না, কেয়ারটেকার্সও হবে না, এখানে মাদার্স রুল বলতে পারো। মায়ের রুল তারা পালন করেছে। ঠিক আছে, কালিকুদার মহিলারা মাতৃ রুল তারা পালন করেছে। ঠিক। নেক্সট কোয়েশ্চন আমাদের কোয়েশ্চন নাম্বার 18 কোয়েশ্চন নাম্বার আমি দেখতে পাই হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ প্রশান্ত। প্রশান্ত কি ধরনের ব্যক্তিত্ব ছিল? একটা ওয়াইজ, ঠিকই আছে, সে একজন ওয়াইজ, জ্ঞানী মানুষ। হেল্পিং এন্ড কেয়ারিং, সহায়ক এবং বাহক মানা যাবে, সেটাও ঠিকই আছে। থটফুল এন্ড কারেজিয়াস, চিন্তাশীল এবং সাহসী, ঠিক আছে ওটা। তাহলে অল কারেক্ট আনসার। তাহলে আমার কারেক্ট আনসারটা হবে ডি, অল। ঠিকই আছে। 19 কোয়েশ্চন নাম্বার 19 আমাদের এখানে বলা হয়েছে হোয়াট ডিড প্রশান্ত লাভ টু প্লে। প্রশান্ত কি ধরনের খেলাকে পছন্দ করে? প্রশান্তের পছন্দের খেলা কি? ব্যাডমিন্টন, ফুটবল না, ব্যাডমিন্টনও না, ফুটবলও না। আমরা ক্রিকেট দেখেছি, তাহলে ক্রিকেট কি পাওয়া যায় দেখি। নেক্সট যদি ক্রিকেট পাওয়া যায় তাহলে বলবো নি ক্রিকেট তো ক্রিকেট, ইয়েস, সি কারেক্ট আনসার। এখানে সি কারেক্ট আনসার দেখতে পারি, সি থেকে ক্রিকেট মনে উল্লেখ আছে। ঠিক আছে, সি কারেক্ট আনসার, ক্রিকেট খেলতে পছন্দ করে প্রশান্ত। নেক্সট কোয়েশ্চন, সি কারেক্ট আনসার ক্রিকেট। হোয়াট ডিড প্রশান্ত ক্লিন দ্য ফিল্ড। হাউ ডিড প্রশান্ত ক্লিন দ্য ফিল্ড। এই নোংরাটা কিভাবে, নোংরাগুলা বা আবর্জনা কিভাবে পরিষ্কার করেছে প্রশান্ত? ঠিক আছে, প্রশান্ত কিভাবে আবর্জনা পরিষ্কার করেছে আমার এই কোয়েশ্চনটা। তো দেখি সে আবর্জনা পরিষ্কারের জন্য কি কি দেওয়া হয়েছে অপশন। এখানে অপশন দেওয়া হয়েছে উইথ দ্য হেল্প অফ ভলান্টিয়ারদের সহায়তায়, উইথ দ্য মেশিনের সহায়তায়, হায়ার্ড সুইপার্স, কিছু জালুদারকে হায়ার করা হয়েছে। তাহলে এটা নয়, মেশিন দিয়ে নয়, সুইপার্স হায়ার করা হয় না, কোনো সুইপার বা জালুদারকে হায়ার করা হয়নি, আর নান হবে না তো কোনো অবস্থায়। তাহলে আমার এই কারেক্ট আনসার। ভলান্টিয়ার একজন ইয়ং তরুণ জেনারেশনকে সে ভলান্টারি হিসাবে নিয়োজন করেছিল প্রশান্তে, সেই হেতু তারা কাজ করেছে, তারা নিজেই ফিল্ডগুলা ক্লিন করেছে। নেক্সট কোয়েশ্চন 21 হোয়াট ওয়াজ প্রশান্ত হোয়ার ওয়াজ প্রশান্ত। প্রশান্ত কোথায় ছিল হোয়েন সাইক্লোন হিট উড়িষ্যা, যখন উড়িষ্যাতে সাইক্লোনে আক্রমণ করেছে। ঠিক আছে, তো হি ওয়াজ এট কালিকুদা, রং আনসার, কালিকুদাতে ছিল না। হি ওয়াজ এট ইরাসমা, ইয়েস কারেক্ট আনসার, সে ইরাসমাতে ছিল। ঠিক আছে, সে ইরাসমাতে ছিল, কালিকুদাতে নয়। তো আমাদের এখানে 20টা কোয়েশ্চন দেওয়া হয়েছে। তো 20টা কোয়েশ্চন ভালোভাবে দেখে নিও, আর অন্যর কাছে শেয়ার দিতেও পারো। ঠিক আছে, আরো 20টা আছে, তোমাদেরকে দিয়ে দেবো শর্টকাটে, তোমরা পরের ভিডিওতে দেখে নিও।